জয় হরিচাঁদের জয়, জয় হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব 25-এর মাধ্যমে আপনারা শ্রবণ করবেন শক্তিধর ব্রজনাথ পাগলের সহিত মিলন। ব্রজনাথ নামে এক ভকত সুজন, বাল্য হতে গুরু সেবা করে সর্বক্ষণ। গুরু পদে ছিল আরতি দৃঢ় ভক্তি তার, গুরু কার্য বিনে কার্য ছিল না তাহার। জ্ঞান কাণ্ড কর্ম ছিল না মানিত, জ্ঞান শূন্য ভক্তি অঙ্গ প্রেমে পুলকিত। সর্বদা উন্মাদ দশা চিন্তা জাগরণ, ভাবনা জরিমাকৃত প্রলাপ বচন। গুরু পত্নী আজ্ঞা দিল কর্মান্তরে যেতে, ব্রজ রহে জ্ঞান শূন্য গুরু আরোপেতে। ব্রজ তাহা নাহি জানে বাহ্য স্মৃতি, ঠাকুরানী কহিলেন ঠাকুরের প্রতি। আমি যাহা কহি তাহা নাহি করে গ্রাহ্য, এ শিষ্য রাখিয়া তব হবে কোন কার্য। গৃহস্থের বাড়ি থাকে নাহি জ্ঞান বাহ্য, মিশাইরে খেতে দাও শীঘ্র করো ত্যায্য। পাগলা স্বভাব ব্রজ নৈষ্ঠিক আচারে, ঠাকুরানী সেই ভাব বুঝিতে না পারে। ঠাকুরানী কথা শুনি ঠাকুর ভুলিল, ব্রজনাথে বলে যেতে ব্রজনায় উঠিল। ব্রজ ভাবে মত্ত ব্রজ অঙ্গ ভঙ্গি করে, নির্বোধ ভাবিল ব্রজ ব্যঙ্গ করে মোরে। ক্রোধ ভরে ব্রজ পরে রুষিল ঠাকুর, পাদুকায় আঘাত দণ্ড করিল প্রচুর। হেন কালে ব্রজের ফিরিল বাহ্য জ্ঞান, গুরু কেন দণ্ড দেয় না বুঝি সন্ধান। পাদুকা হস্তেতে ধরি করেন প্রহার, ব্রজ বলে কি সার্থক জনম আমার। হইয়াছে গুরু সেবা যে ত্রুটি আমার, প্রতিশোধে করে গুরু পাদুকায় আঘাত। দণ্ড পরিমাণে তার বেদনা যে কম, প্রহারে ভাঙিল তার হাতের খরম। ব্রজ কহে শিষ্য নহি আমি দুষ্ট ভণ্ড, নইলে কেন গুরু হেন করে গুরু দণ্ড। আমাকে মারিয়া গুরু হাতে পেল ব্যথা, বুঝিতে না পারি আমি অপরাধ কোথা। কি লাগিয়া গুরু মোর এমন বিমুখ, সে
ব্রজনাথের মনে হইল বড় দুঃখ। গুরু অপরাধী তার জীবনে কি ফল, জীবন ত্যাজিতে ব্রজ হইল চঞ্চল। মন দুঃখে ধারা চক্ষে কাতর অন্তরে, ধীরে ধীরে যায় ব্রজ শকের ভিতরে। সেই শকে আছে এক হিজলিকা বৃক্ষ, জনরব আছে গাছে রহে এক যক্ষ। একাকী পাইলে তারে করয়ে সংহার, রাত্রে কেহ নাহি যায় দিনে লাগে ডর। আরও সেই গ্রামে ছিল শার্দুলেরও ভয়, দুরন্ত সদন্ত বরা চকেতে ভ্রময়। হিজলিকা বৃক্ষ মূলে ব্রজ বসে রয়, নিশাকালে ব্যাঘ্র ডাকে ব্রজ ডাকে আয়। শার্দুল আসিয়া ব্রজনাথেরে ধরিল, অঙ্গঘ্রাণ লয়ে ব্যাঘ্র ফিরিয়া চলিল। দাতাল বরাহ আসে গন গন করি, ব্রজ ডাকে আয় আয় বলে হরি হরি। শার্দুল না মারে মোরে তুই মোরে মার, গুরু ত্যাগী দেহে মোর নাহি দরকার। শার্দুল বরাহ এসে তরা সে পালায়, ব্রজ ভাবে খাক ওরা তারা নাহি খায়। হিংসুক শার্দুল বরা হিংসা নাহি করে, আচার্য গনিয়া ব্রজ ভেবেছে অন্তরে। এবে বুঝি মৃত্যু নাই মৃত্যু আছে পাশে, না জানি আমাতে গুরুর কোন কার্য আছে। তবে কেন মৃত্যু ইচ্ছা এ বড় প্রমাদ, গুরু ঈশ্বরের কার্য কেন করিবাদ। আমাতে কি কার্য হবে তার মনে আছে, বাঁচিবার চেষ্টা করি উঠি গিয়া গাছে। মারে কি বাঁচায় তার মনে যাহা লয়, শ্রী গুরুর দেহ কেন আমি করি লয়। বৃক্ষ পরে উঠিল সে ভক্ত ব্রজনাথ, দেখে এক মহামূর্তি হইল সাক্ষাৎ। বলে ব্রজা কেন এলি এই বৃক্ষ পর, আমি কাল এই বৃক্ষে মময় অধিকার। ব্রজ বলে যেই মারো সেই মোর কাল, যাহা ইচ্ছা তাহা করো শ্রীনন্দ দুলাল। সে মহাপুরুষ কহে নাহি তোর কষ্ট, আমি তোর কৃষ্ণ হই আমি তোর ইষ্ট। যশোদার দুলাল আমি ভকত বৎসল, তোর জন্য বাছায় আমি হয়েছি পাগল।
গুরু মন্ত্র লয় জীবে মোরে পাইবারে, এই আমি পশিলাম তোমার শরীরে। গুরু নিষ্ঠা লোক হয় আমার পরাণ, তুই মোর প্রাণ বাঁচায় আমি তোর প্রাণ। তুষ্টা দুঃসারিণী তোর গুরুর রমণী, গুরুদণ্ড করিল তোমারে জাদুমণি। গুরু পাঠ নিকটেতে আর নাহি যেও, হরি বলে ঘরে ঘরে ভিক্ষা করে খেও। এবে আমি হইয়াছি যশবন্ত সুত, তোমার দেহেতে হইলাম আবির্ভূত। মুখ ডোবা সিনু বাসুদেব মূর্তি ধরে, যশবন্ত সুত হইনু রামকান্ত বরে। পরশুরামের দেহে বিষ্ণু তেজ ছিল, রামের দেহেতে তেজ যেমন মিশিল। যশবন্ত সুতে দেখা যেখানে পাইবে, আমি গিয়া সেই দেহে মেশামেশি হবে। তোমাহেন ভক্ত ছেড়ে না যাব কখনে, আমি তোর তুই মোর জীবনে মরণে। এত শুনি ব্রজনাথ ভূমিয়া বেড়ায়, কখন বা বৃক্ষতলা কখন আলয়। মনে চিন্তা যশবন্ত সুত কোন জন, কবে তার শ্রী অঙ্গ করিব দর্শন। এদিকে সফল নগরে প্রভুর বাস, ব্রজনাথ মিলনেতে মনে হলো আস। উত্তর অভিমুখে প্রভু একদিন চলে, ডাকে প্রভু আহারে ব্রজ ব্রজারে কথা বলে। এমন সময় উপনীত ব্রজনাথ, বসাইল প্রভু তারে হাতে ধরে হাত। নাটু আর বিশ্বনাথ সঙ্গে দুইজন, দোহে দেখে দুইজনার অপূর্ব মিলন। 12-13 বৎসর বয়স এক ছেলে, পরিধানে পীতাম্বর বনমালা গলে। রতন বলয়ে হাতে চরণে নূপুর, নব ঘন শ্যাম বর্ণ মূরতি মধুর। শিরে শোভে শিখি পাখা করে শোভে বাসি, বিধু মুখে মধুমাখা মৃদু মৃদু হাসি। ব্রজনাথ অঙ্গ হতে উঠে এক জ্যোতি, সেই জ্যোতি হতে এই মধুর মূর্তি। ত্রিভঙ্গ ভঙ্গি বাঁকা হাসি কথা কয়, হরিসাদ শ্রী অঙ্গেতে সে অঙ্গ মিশায়। ঠিক যেন ব্রজধামে
যমুনা মাঝেতে বাসুদেব পরে বাসুদেব হাতে হাতে সেই দেহে আবির্ভূত গোলক বিহারী বাসুদেব সেই পুত্রে নীলকলে করি যশোদার গর্ভে হয় যমজ সন্তান সেই পুত্র দোহে মিশে যান ভাগবতে শ্লোক আছে তাহারও প্রমাণ ব্যাস বিরচিত শ্লোক সুখদেব গান বাসুদেব গৃহে যাত বাসুদেব অখিলান তিনি নীল নন্দ সুতে রমা ঘনেশ সৌদামিনী যথা হরি বল হরি বল হরি বল হরি বল।